সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষারিয়া গাই হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাই যে জবাই করছে সে কি বলে জানেননি? কয় আমি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করলাম দেখলাম মাথা মুবারকটাও কথা কয়, দেহ মুবারকটাও কথা কয়। মাথা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেহ মুবারক কালিমা পড়ে, মাথা মুবারক কালিমা পড়ে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শহীদ হয়ে গেল, ও বন্ধুগান আমার, উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আমার ঘরের ভিতরে আসিয়া আমারে ডাক দিয়া কই, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির অবস্থা দেখো না। উম্মে সালমা কই, নবী গো কোনদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই, কোনদিন এত পেরেশানি দেখি নাই। আজকে কেন আপনার মাথার চুল মুবারকে বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়, শরীর মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী উম্মে সালমা আমার জিজ্ঞাসা করে পরে আগে দেখো না বালুর খবর কি? কই নবী গো আমার, ও নবী গো আপনার দেহ মুবারকে কেন ভালো দেখা যায়? আমার মন তো ঠান্ডা হইতেছে না, আমার মনের ভিতরে তো হাজার প্রশ্ন জেগে উঠেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, উম্মে সালমা গো আমায় প্রশ্ন করেছো দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নাতিকে যখন কারবালার জমিনে যখন শোয়া দিয়া গলার ভিতরে ছুরিটা চালায়া দিল, আমার নাতি যখন মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া নানা গো কয়া যখন ডাকটা মারলো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইন রে জড়াইয়া দইরা দইরা গড়াগড়ি যে করেছি, এই কারবালার ধুলাবালি আমার শরীরে লাইগা রইছে। রোনাময় রোনারে জয়নাল, একটু বিনয় বিনয় প্রেম দিয়ে দিব, রোনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি
তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই বিনয় বিনয় মহরম সামনে রেখে কোন মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায়রে কলিজামর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। মহরমে 10 তারিখে সবাই কি ঘটিল হায়রে কি গো কলিজামর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। কান্দে আল্লাহ আমার তো হাত নাই, সন্তান কেমনে বানাবো? সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। 6 বছর চলে গেছে, এমন একটা সংসার, একদিন স্ত্রী স্বামীকে বলে নাই সন্তান হয় না আমি চলে যাব। একদিন স্বামী স্ত্রীকে বলে নাই আমাদের ঘরে সন্তান হয় না আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করব, অথবা তোমাকে ছেড়ে চলে যাব। 6 বছর না 7 বছর না 12টা বছর হয়ে গেছে, সন্তান নাই। কিন্তু জামাই বউর মধ্যে কোনো কালাকালি নাই। কেন জানেননি? কারণ স্ত্রীও আল্লাহর পাগল আর স্বামীটাও আমার রবের পাগল। হ্যাঁ, কার পাগল? আল্লাহর পাগল। দুইজন এমন আল্লাহর পাগল, কোনদিন স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে অভিযোগ করে নাই। লোকের মন্দ কিছুই আসে যায় না, আমার আল্লাহ রাজি থাকলে অসাধ্য সাধন হয়ে যায়। কথা কি সঠিক? আহা, এ আমার বন্ধুরা গো, ও ব্রাহ্মণ শাসনের বাবা, আমি ধীরে ধীরে একটা গভীর করুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ধৈর্য চাই। এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী সংসার করতেছি। একদিন স্বামী আমার এই দুনিয়ার জমিনে স্ত্রীটাকে ডাক দিয়া বলে, শোনো গো, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। জোরে কোন কার ইবাদত করি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আমরা বলে মাজার পূজারি। জুতাটা কইলা গাল ফাতেরে বাড়ি মারন লাগে। এই কথা কইলে অনেকে আমার আমি বিতর্কিত বক্তা, তাই না? করে আল্লাহর ওলি, তাই না? আল্লাহর কুত্তা বিল্লা চিনে না নামের লাগে আমার। হ্যাঁ, আমরা বলে বিতর্কিত বক্তা না? আমরা বিতর্কিত বক্তা কার কাছে? পুলিশ প্রশাসনের কাছে কয় না? শয়তানে লারে, শয়তানে লারে যায় বুঝা আমরা বিতর্কিত বক্তা। এই যে গত কয়েকদিন আগে ইসলাম
শিবিরের কর্মী জিসান এক মাইয়ার লগে প্রেম করলো, কইরা অবৈধ সম্পর্ক করলো, পেটের মধ্যে বাচ্চা দিল, বাচ্চা দিয়ে আবার ওষুধ খাওয়ায় নষ্ট করলো। এরপরে আবার পলাতক একটা বাপ ধরছে, অপহরণের বাপ ধরছে, পুলিশের কাছে ধরা খাইছে। এই ব্যাপারে কোনো মৌলবী ইসলামপন্থীরা দিয়ে মারে নাইমা একটা প্রতিবাদ করলো না। আর রামিসারে ছোট বাচ্চারে দর্শন করছে। কি আন্দোলন, কি আন্দোলন! দর্শন ছোট আর বড় আছে? হ্যাঁ, ছোটরা শাস্তি হইল, বড়টারও শাস্তি হইতে। কথা কোন ঠিক না বেটি? একবার দর্শন করলে 1 মাসে শাস্তি হয়ে যায়, আর আরেকবার দর্শন করলে ফুলাবাদ খা। এই কথা কই দিকে আমি বিতর্কিত না? এই দেশে প্রমাণ হয়ে গেছে কারা বিতর্কিত, কারা ইসলামকে শুধু ব্যবহার করে সিয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। সব প্রমাণ হয়ে গেছে। সেতাইস না তাহিরি বাইজ্ঞা যাওয়ার ফিলান না, কিন্তু মামলা 500 দিলে বাইজ্ঞা জন্য ফিলান না। কিন্তু এই সময় যে মিথ্যা মামলা আমি ডরাই না। আমি যদি চুর হয়ে আমার গ্রেফতার করলে আমি নিজে যাই থানার মধ্যে, আমি চুর, আমার গ্রেফতার করেন, আমি অপরাধে আমাকে গ্রেফতার করেন। যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অযথা আমাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, এটার জবাব আমি দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। আবার আরেকটা দালাল সান্ডা সুলাইমান। কি সুলাইমান? সান্ডা সুলাইমান 2-3 বছর ধরে শুধুমাত্র মানে ভিডিও বানাই, জামাত শিবিরের পক্ষে ভিডিও বানায় আর কি। সান্ডা সুলাইমান কইতাছে জামাত শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, দর্শন আছে, এটা কোনো তেমন বেশি কিছু না। আরেক বেটা করলে বেশি কিছু, আর করলে বেশি কিছু, বেশি দোষের না। বলতে বলতে বলতেছে সাহাবায়ে কেরাম প্রেম প্রীতি করতো, নবী রাসূল কোনো নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা। আবার বলতেছে নবী রাসূল প্রেম প্রীতি করত, কাহারও বউ পছন্দ হলে তারা নিয়ে আসতো, ভাল লাগলে নিয়ে আসতো, আবার দিয়া দিত। একটা নিজের কর্মী, নিজের দলের অপরাধীর কুকর্ম ঢাকার জন্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তখন তো এখনো পর্যন্ত দেখলাম না কোনো ইসলামপন্থীরা মাঠে প্রতিবাদ করতে। কি বুঝাও, কারে কি বুঝাও? আমরা আগেতেই বলছি, তোমরা ইসলামের জন্য মাঠে আন্দোলন করো না, তোমরা শুধুমাত্র ক্ষমতার চেয়ারের জন্য আন্দোলন করো। তোমাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। কথা বলা ঠিক না বেড়ে? এজন্য আজকে আমি পুষ্ট করছি মওদুদীর আশীর্বাদ পুষ্ট আবুল কালাম আজাদ বাশার আর বাক প্রতিবন্ধী আমির হামজারে। ওহন তোমরা প্রতিবাদ কো। আমির হামজা গত কয়েকদিন আগে এত দর্শন হলো, এত দর্শন হলো, একটা শিবির কর্মী দর্শনের কোনো নাম নাই। ওহন যে দর্শনের ধরা খাইল, তুই কই? বড় গলা কার সামনে? পাবলিকরে ধোকা দিয়ে অফিস আদালতে যায় দখল করতে পারো, এসপিডিসি ওসিডিসি এগুলা দখল করতে পারো, কিন্তু তৃণমূলে সুন্নিদের কাছে তোমাদের খাওয়ান নাই। ঠিক আছে, কথা বলা ঠিক না বেটি? এজন্য আমি বলছি খেপায়ও না। তোমার শরীরে যে রক্ত, আমার শরীরে কিন্তু একই রক্ত। এটা বনবাইরের রক্ত। বনবারে কেউ যদি মনে করো যে, আর বাহিরে তুই অন্য সাবজেক্ট, বনবারে কেউ যদি মনে করো যে আমরা সাথে খেলা খেলবা, তো তোমার যে রক্ত আমার একই রক্ত, আসো মাঠে খেলা হবে। একই রক্ত, একই রক্ত, কিন্তু তোমার শরীরে যে পালস আমার শরীরে একই পালস, তবে তোমার পালস হলো এজিদের পালস, আমার পালস হলো হুসাইনের পালস। হুসাইনের পালস, এই পালস কথা বলবে। সাবধান বলে দিলাম, ল ইজ নো রেসপেক্টার অফ পারসন। খেপায় না, এখনো সময় আছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জায়গা নাই, এত ছোট জায়গা করলেন আপনারা। হ্যাঁ, এখন গরম লাগতেছে, ওই ফ্যানটা চালাই দেয়। এই ফ্যান দেখেন,
মারহাবা জোরে কোন। আমরা কি এজিদি না হুসাইনি? আপনারা কোন সাহাবারা প্রেম করতো? সাহাবীরা অবৈধ প্রেম করতো? সাহাবীরা পরিত্যাগ করতো? সাহাবী এবং নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম কন্যার বউকে তার কন্টাকে নিয়ে এসে আবার ফেরত দিত। তো এত বড় জঘন্য অপরাধ করার পরে সে বিতর্কিত হয় না। আর তাহিরি ওই অপকর্মকারীর বিরুদ্ধে, অপবাদকারীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাহিরি হয়ে যায় বিতর্কিত। হ্যাঁ, এখনো সময় আছে, আপন পর চিনেন, আপন পর চিনেন। সুন্নিরা দেশের জন্য ধর্মের জন্য ক্ষতির কারণ না। এই দেশের জন্য ধর্মের জন্য যারা ক্ষতির কারণ তাদেরকে ফাইন্ড আউট না করতে পারলে কামড় কিন্তু ঘাড়ে অপেক্ষা করতেছে। দিছেন কারবালার ওয়াজ, গরম ওয়াজ, নরম ওয়াজ না, এটা গরম ওয়াজ। নিয়ত করে এসেছি যে এখানেই শেষ, অসুবিধা নাই। এক আর ইশারা দিস না, ইশারা দেয় ইতিতা করে, ইতিতা করে। ওখানে আমার কান দয়ে বইব, বেটার করবে বেটার খালি ইতিতা করে, ইতিতা করে। আমি কয়ে নেবো আমার কথা, আমি কিন্তু একটু পরে টানতাম আলি ইতালে। আচ্ছা আয়েন আয়েন, বাবা লারা দে লারা দে, একটু সামনে বাবা, এই মুরব্বী আব্বা একটু আয়েন আইন। এ আমার নূরপুরে বলে মান্ডি আসিনি, নূরপুরে বলে মান্ডি আসিনি রে, ব্রাহ্মণ শাসন বলে মান্ডি আসিনি না, আসিনি। একটু সামনে আইন, সামনে আইন, সামনে আইন, সামনে আইন, আইন আইন। কথা কইস না, যা করে আমি কই আমাদের উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা যদি এসে থাকেন দয়া করে আমাদের স্টেজে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক যারা আছেন তারাও আসবেন, পীর মাশায়েখদের তরিকাপন্থী যারা আছেন তারাও আসবেন। সবাই চলে আসুন, সবাই একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা বলুন লা ইলাহা। বহু দূরে না আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে না আমরা কেমনে যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বেদ লা ইলাহা। ভালো লাগে সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি বিরক্তি লাগতেছে? কিছু হক কথা কয়েলেছি থেকে কি খারাপ লাগতেছে? ও মা, এটা তো কেবল শুরু না করলাম, এটা শুরু শুরু শুরু। কথা কি ঠিক আছে নি? সেজদা বাবার মালিককে, মাথা নত করবো কার কাছে? তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কথা কি সত্য না মিথ্যা? এই অপবাদকারীরা, বট বাহিনীরা, গুজবকারীরা সারাটা জীবন গুজব করে আইছে। উহুদের মাঠ থেকে গুজব শুরু হইছে, এখনো গুজব তারা করতেছে। অথচ তারা ঘুমটা দিয়া তা হেঁটি হয়, কিন্তু ঘুমটার তোরে ফুংটার বাসা। আবার আমার কামিলে বিতর্কিত মাজারের মধ্যে কোন বেড়া গিয়ে আপ্পা দিয়া পড়ছে না পড়ছে, হে বেড়ারে ক এর আগে জিজ্ঞাস নাই কি সাধারণ পাবলিক জাইন না পড়ছে না জাইন না পড়ছে, জিজ্ঞাস কর। না জিজ্ঞাস করে তাহিরি বরাবর আঙ্গুল কেন? বোঝা গেল তাহিরি তোমাদের জন্য মাথা ব্যথা। কথা ঠিক না বেটি? তোমরা যে অপব্যাখ্যা করো তাহিরি, এই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে ব্যাখ্যা করে পাবলিককে বুঝায়, এই জন্য তোমাদের খাওয়ানোর মধ্যে ভাটা পড়ে। বুঝতে পারছো? এই জন্য সাবধান। আমরা আবারও বলি, সেজদা বাবার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আমরা একমাত্র ইবাদত করি কার? এত সুন্দর করে কথা বলার পরেও আমাদের সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা কয়,
ইদানিং আজকেও একজন বলতেছে গো হুজুর অফিস আদালত দেখতেছি সব তাদের লোক, আমাদের সুন্নিদের কোনো লোক বিচারে পাই না, শুধু আমরা বলে মাজার পূজারি। তো আমি নাকি জিজ্ঞেস করছে কিরে ভাই, আমি জীবনে কবরস্থান বালা করে যাইলাম না, আর তুই আমার কাছে মাজার পূজারি, তোরা কি ডাকি মুখের বলি বানাইলে না কিতা? এখন এদের সংখ্যা অফিস আদালতে দখল করছে। এই দখল তো এই দুনিয়ার তামাশা, কিন্তু আখিরাত বলতে তো একটা শব্দ আছে, আছে না নাই বলেন? এই জন্য তাকায়া দেখেন তো দেখি, এত সুন্নি সারা জীবন চলেছে, আমরার মধ্যে কি তারা কালো দাগ লাগাইতে পারছে? কেরে আমাদের জবানও ঠিক আছে, আমাদের অন্তরও ঠিক আছে, ইনশাল্লাহ কন্যা কি লেগা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাব, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া করে তাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, কঠিন হাসরের দিন কেত রবে নবী বিনে, কঠিন হাসরের দিন কেত রবে নবী বিনে, হে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এবার ওই পাগলা কয়ে শোনো গো, সেজদা আমার মালিক যিনি 12টা বছর আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই, আজকে চলো না এক মুসল্লায় আমরা দুইজন দাঁড়ায়া যাই, দাঁড়াইয়া নামাজ পড়া আমার মহান রবের কাছে আমরা আল্লাহর কাছে সন্তান চাবো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, ওই রবের কাছে আমরা সন্তান চাইব। শুনো, গভীর রজনীতে একটা মুসল্লা বিছাইয়া একটা কথা বলুন, জামাই বউ যদি একটা মুসল্লায় দাঁড়ায়া যায় কত সুন্দর লাগে, কথা ঠিক না বেরি? আরে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটার প্রতি আমি রাজি খুশি ছিলাম, আমার নবী বলেন কবরে যাওয়ার পর ওই স্বামীটার নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার হক সম্পর্কে যথেষ্ট যত্নবান ছিল, আমার স্ত্রীটা আমার প্রতি অনেক রেসপন্সিবিলিটি ছিল, আমার স্ত্রীর প্রতি আমি বড় সন্তুষ্টি ছিলাম, আমার নবী আপনার নবী বলেন স্ত্রীটা যেই দিন মারা যাবে, কবরে দেওয়ার পর
আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবি। স্বামী স্ত্রী দুইজন 12 বছর পরে একটা মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছি। দাঁড়াইয়া নামাজ পড়া আমার রবের কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে। একটু আমার আজ থেকে 17 বছর আগের টানটা দেন বন্ধুরা রে আমার, ও আমার ব্রাহ্মণ শাসনের বাবারা, ও আমার নাসির নগরের বন্ধুরা গো, মনে আসেনি রে বাবা, আমি মাঝে মাঝে মিস কল দিয়া যামরে বাবা। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা খাঁটি মনে হতে পারে, এদের উপরে আমার আল্লাহর রহমত যে কত অবধারিত। স্বামী স্ত্রী দুইজন নামাজটা পড়িয়া আমার রবের কাছে 2টা হাত বাড়াইয়া দিল। বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ তুমি আমরা দুইজনের সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এইটারই তো আমি পছন্দ করি। তোরা যত কিছু করস না কেন, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জবানটা খুলে গন দয়ার মালিককে। হো ব্রাহ্মণ শাসনের বাবা, 12 বছর যার ঘরে সন্তান হয় না, এরপর বান্দা বান্দি রবকে ভুলে না। আপনার কি এখনো বিশ্বাস হয় না? ওই রব বান্দারে আর বান্দা রাখবে না, বান্দাকে আমার রবের বন্ধু বানায়া নিবি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা কন ঠিক কিনা? আমার ভিতরে কিডনি আছে না নাই? বাল্ব আছে না নাই? মগজ আছে না নাই? হাড্ডি আছে না নাই? চোখ আছে না নাই? ভিতরে রুহু আছে না নাই? কলব আছে না নাই? রুহুটা যে আছে এক্সট্রা মেশিন দিয়া পাইছেননি? একো পাইছে? পাগল নাকি কি দাঁড়া এটা কি দাঁড়া কি দাঁড়া রুহু বলে এক্সট্রা মেশিন দিয়া দেখা যা বলে বেড়া কর। আর জায়গা ওইল না ওই নাই, গাছ টাছ কাইটটা সমান করে লাভ এমাতা গড়টা এটা বিল্ডিং রে। তারা ব্রাহ্মণ শাসনের বেড়ায় যে বেড়া যদি টিনের করে ওই তৎকার ভাঙ্গালাই লইলে ও সাইন্স সব কি কর, যদি টিনের করে তো ভাঙ্গা সমান করলে ওই যে প্যান্ডেল মাথা খুলছে, ওই দিকটা খুলছে, প্যান্ডেল খুলতেছে, অনেক লোকের জ্বলতেছে। প্রেমের আগুন। আরে না আস্তে আস্তে, কিন্তু আমি আগে গাইতাম, মোহন গাই না। আরে গাই বাড়া গেটি আবার সোদালাইছে, বেশি দিয়ে না বাবা, চোখ লাগাই দিব। আর শান গাইলে যদি হাতিয়া আইতে মন জানতাম, আধা ঘন্টাতে শান গায়া পোহট বইরা লেলে মিলে বেড়া। প্যান্ডেল খুলতেছে, পর্দা খুলতেছে, আর হেরা জ্বলতেছে। জলিনা লোক আছে না নাই? জলিনা লোক আছে না নাই? মারহাবা জোরে বল। जलना तुम्हारा काम है और नात रसूल पढ़ना ईमानदार का काम है। আমরা নাত রাসূল পড়বো, এটা ইমানদারের কাজ, আর এটা শুনে তোমরা জ্বলবা, এটা তোমাদের কাজ। এটা আমার আলা হযরতে কয় আর কি, বলে না মারহাবা জোরে কোনা গেলে গা। কেউ কথা কয় না কিন্তু, ঠিক আছে? গভীর মনোযোগ, কাজ করতে থাকেন, মুখের আওয়াজ করবেন না। আরে বেড়া বেড়াটা খুলে দিয়েছে, এটা এটা হইল এই হরমিয়া, এটা বেড়াটা খুলেন না। আরে বাড়িওয়ালা কিছু করতো না তো? আচ্ছা হ্যাঁ, মালিক রে কয়ে আলেন, বুঝছেন নি? মালিক রে কয়ে না বাবা, ওই ওই আই সর্বনাশ রে মারা লিছে। আমি নাইলে দিয়ে আজকা সুখের সাগর বয়ে দিলে গুলি রে। আর আসার পরে দিয়ে একটা প্রেমের খেলা না চলতেছে, দেখা যায়। মারহাবা কন, একটা হাত তুলে না, দেখলে একটু একটা স্লোগান দেন।
মাশাআল্লাহ পাগলা ডাকি তো জুয়ান হইছে রে নারে তাকবীর আল্লাহর হায়াত দরাজ করে আমিন কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সাজদা পাওয়ার মালিককে গরিব আছেন বলে কি হতাশ লাগে নাকি? টাকা নাই দিকে কি হতাশ লাগে নাকি? হতাশ হবে না, আমার আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন নাকি মুনাফিক? মুমিনের পাওয়ার কম না বেশি? আর জোরে কম না বেশি? ওই স্বামী স্ত্রী দুইজন মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহরে কি কই জানেননি? আল্লাহরে বলে আল্লাহ 12 বছর আমরা ঘরে সন্তান দেও নাই, কোনদিন অভিযোগ করি নাই। আজকে একটা কথা বলি, যদি আমরা সন্তান দাও আলহামদুলিল্লাহ, না দাও তারপরও আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিককে। নদীর পার ভাঙ্গা উপার ঘরে কে? হাইরে আবার দুইজন আমার রবরে ডাক দিয়া নামাজটা পড়া ঘুমাইয়া গেছি, ঘুমের ঘর থেকে সকালে উঠে গেছি, একটা মাস পার হইয়া গেছে। 1 মাস পর স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো আমার দিক কেমন কেমন লাগে? স্বামী সেজদা মাইরা মাটির মধ্যে বইরা গেছে। আমার আল্লাহ আমাদের কপাল খুইলা দিছে। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামী দুইজন শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, শুধুমাত্র শুকরিয়া আদায় করা শুরু করলেন। 1 মাস চলে গেলেন, আমার আল্লাহর শুকরিয়া থেকে মাহরুম নয়। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল। বাস খুশি, পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা চোখের পানি ফেলে কান্দে, ব্যথা পায় তারপরও খুশি। কারণ যতই লাথি দোক না কেন আমার সন্তানটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, মার পেটে যখন সন্তান নড়াচড়া করে না, মা দৌড়ায় দৌড়ায় আল্লাহরে ডাক দেখে আল্লাহ কি হইল। অনেক মা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আবার মায়ের পেটে সন্তান লাথি মারলো, চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তানের বাবা জিজ্ঞেস করে ঘটনাটা কি, কান্দ কেন? মুস্কি হাসি দিয়ে কয় এমনি কান্দি। দেখেন চোখের পানি, চোখ বাইসা বালিশ বাসে। এরপরও কষ্টের কথা নিজের স্বামীর কাছে বলে নাই, বাহিরের মানুষের কাছে তো প্রশ্নই আসে না। এই জন্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ভাত খাইতে বৈশা লুকমাটা মুখের মধ্যে দিব, পেটের মধ্যে লাথি মারে। এরপর ভাতটা রাখা দেয়, মানুষের কাছে বুঝায় মুখের মধ্যে রুচি নাই। এরপর কি করে জানেননি? এরপর মা কষ্টের কথা কাউকে বলে নাই। এই মানুষটার নাম হলো মা। মা বড় কঠিন জিনিস রে, মা বড় নিয়ামতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। হ্যাঁ বন্ধু, পৃথিবীর বিবেককে নাড়া দিছে ঈদের দিন। ঈদের 4 দিন আগে মেয়ের পাশের ঘরে থাইকা মা মারা গেছে। ঈদ গেছে, আবার ঈদের 4 দিন পার হয়ে গেছে। মা যে পাশের রুমে আছে
মেয়েটা মার খবর নেয় নাই, অথচ ঈদের 4 দিন আগে মেয়েটার রুমের পাশে মাটা মরে আছে। ঈদের 4 দিন পার হয়ে গেছে, এরপরে লাশ থেকে গন্ধ যখন বেরিয়েছে, মেয়ে দরজা খুইলা দেখে মা ময়রা রইছে, ময়রা পচা গেছে। অথচ মহিলাটার নাম ছিল নূরজাহান, মায়ের নাম ছিল নূরজাহান। নামটা কত সুন্দর। মহিলাটার নাম, যেই মা মারা গেছে এই মায়ের নাম হলো নূরজাহান। নূরজাহানের একটা ছেলে হলো সচিব, আর একটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আর একটা ছেলে হলো কানাডা প্রবাসী। আর যেই মেয়ের ঘরে পাশের রুমে মা মরেছিল ওই মেয়েটা হলো স্কুলের ইংলিশ লেকচারার। এখন আমার প্রশ্ন হলো, নূরজাহানের মেয়ে, তোর মা তোরে লেকচারার বানাইলো, এ সচিব, তোমার মা তোমারে সচিব বানাইলো। নূরজাহান জান প্রাণ দিয়া সন্তানটারে শিক্ষিত বানাইলো, কিন্তু সন্তান মানুষ হতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠি? আমি পায়ে ধরে বলে দিয়ে যাব, ব্রাহ্মণ শাসনের বাবাদের কাছে আমি পায়ে হাত দিয়া বলে যাব, খবরদার, কেমনে বিয়াদবে কুরবানির গোশত খাইলো, কেমনে বিয়াদবরা ঈদের দিন নিজে গামা পরলো, মারে কাপড় দেওয়ার খবর নিল না। এটা এই পৃথিবীতে আমরা আশা করি নাই। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, সন্তানকে পরিপূর্ণ শিক্ষিত বানাইবার আগে সন্তানকে মানুষ বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু সার্টিফিকেট অর্জন করলে চলবে না রে, মানুষ হওয়া লাগবে। এই পৃথিবীতে মানুষের বড় অভাব। যদি অভাব না হইতো এই সমস্ত ধর্মীয় মাহফিল বাধা দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই, অমানুষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, অনেক সময় অনেক পরীক্ষা থেকে অনেক শিক্ষা হয়, একসাথে থাকলে কি হয় আজকে প্রমাণ হইছে। ইনশাল্লাহ আগামী প্রত্যেকটা দিন হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সমাজে কোন সন্তান যদি মা বাবার বুকে লাথি দেয়, ঠ্যাঙ্গের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে হবে। এই সমাজের কেউ যদি মাদকিয়া বা নেশার সঙ্গে সম্পৃক্ত হয়, সবাই মিল্লা গাঞ্জিটারে গাছে বাইন্দা বাইরে দিব। রাজি আছেন না নাই বলেন? এই সমাজে কেউ যদি মাহফিলে বাধা দেয়, গ্রামে গ্রামে দুর্গ করে তুলতে হবে। কারণ নবীর প্রেমের আওয়াজ, হুসাইনি চেতনার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা এই নাসির নগরে কারো হবে না ইনশাল্লাহ। আমি বলেছিলাম আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার নাকি বেঈমান? বন্ধু, 2 জন মাসের পর মাস গন্তেছে। এবার বলেন, নিঃসন্তান মা যখন সন্তানের আওয়াজ পেল, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? মাশাআল্লাহ, ভালো নেই, আগের মতো নিতে আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা আমার প্রথম পাগল। দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কোন? আরে বড় করে কোন না, আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন
মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন অনাধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আশিকরা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের ও তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার এই ব্রাহ্মণ শাসনে কারো করে যদি ছেলে মেয়ে না হয় কষ্ট দিয়ে কথা বলবেন না যদি কষ্ট দিয়ে কথা বলেন তার বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই মহিলা 12 বছর পরে সন্তান সম্ভাবনা জেগে উঠল ইন দি মিন টাইমে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ একটা সন্তান দান করলো এই সন্তানটা ছেলে সন্তান না এই সন্তানটা হলো মেয়ে সন্তান আমার সমাজে মেয়ে সন্তান হলে অনেকে মনের মধ্যে কষ্ট পায় অথচ আমার নবী বলেন আছে না অনেক আছে না অনেকে আছে ইন দি মিন টাইমে সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ যদি খুশি হয় বান্দার সংসারে কন্যা সন্তান দান করে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি গো কন্যা সন্তানটাকে লালন পালন কইরা সুপাত্রের হাতে তুলে দিতে পারে সে তো মেয়েটারে তুলে দিল না সে যেন একটা জান্নাতের টিকিট লাভ করলো বন্ধু মেয়ে হয়েছে ঠিক আছে 12 বছর পরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে কিন্তু কন্যা সন্তানের একটা সমস্যা জন্মগ্রহণ করার পরে চোখ খোলে না চোখটা অন্ধ চোখে দেখে না স্বামী ডাক দিয়ে কই ও স্ত্রী শুনো না গো এটার মধ্যে একটা নিয়ামত আছে আল্লাহ যদি চোখ না দিয়া শান্তি পায় আল্লাহ যদি চোখ না দিয়া রাজি থাকে আমাদের তো অরাজি হওয়ার কোনো কিছু নাই ইন দি মিন টাইম কিন্তু মেয়েটার একটা সমস্যা হলো মেয়েটা ছোটবেলা থেকে কান্না শুরু করলো আমার দেশের মধ্যে দেখবেন ছোট বাচ্চা কানলে পিসা বুজুরের কাছ থেকে কাসফরা আনে কাসফরা কাইতন ফরা আর কি এরপরে সরিষার তেলের পরা আনে কিন্তু এই মেয়েটা যখন ধীরে ধীরে হাঁটা চলা শিখলো তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে যখন একটু বড় হলো কিশোরীতে পরিণত হলো তখন কার কান্নার আওয়াজ আরো বড় হয়ে গেছে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না কান্নার কারণে বন্ধু গো ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন কত ডাক্তার ঔষধ লাগাইলো কিন্তু চোখের অন্ধত্ব দূর হয় না চোখের ব্যথা ভালো হয় না কত কবিরাজ লাগাইলো চোখের আবার স্বামী স্ত্রী দুইজন মনে মনে ভাবতেছেন মেয়ে যতই বড় হইতেছে ব্যথার যন্ত্রণায় সন্তান কাঁদতেছে ছোটবেলায় তো মনে করছি এমনি বুঝি কান্দে এখন তো বুঝলাম মেয়ের ব্যথায় কান্দে ব্যথা বড় ডেঞ্জারাস ব্যথা বড় কষ্টের এবার স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা ডাক দিয়ে কই শোনো না স্বামী আমরা রাতের বেলা আল্লাহর ডাক দিয়া
12 বছর পরে সন্তান পাইলাম। আজকে আসেন না দুইজন এক জায়গায় দাঁড়ায় আল্লাহরে বলবো, আল্লাহ আমার মেয়ের চোখ দুইটা ভালো করে দাও, আমার মেয়ের চোখের ব্যথা তুমি উপশম করে দাও। এই কথা বলিয়া রাতের বেলা ইবাদত করিয়া রাতের বেলা যখন ঘুমাইয়া গেছে গো, ওই মুহূর্তে স্ত্রীটা স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া কয়, শোনো গো ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের চোখের ভিতরে সারা পৃথিবীর কবিরাজের ঔষধ লাগাইলেও তোমার মেয়ের চোখ ভালো হবে না। মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভিতরে একটা মোটা গাছ আছে, ওই গাছের গোড়ায় তোমার মেয়েকে দিনের বেলায় নিয়ে যাবে। ওই জায়গাতে তোমার মেয়ের চোখের মহৌষধের ডাক্তার অপেক্ষা করতেছে। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, এবার স্ত্রী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমার, ও স্বামী, মেয়ের চোখের ভিতরে অনেক ওষুধ লাগাইলাম, আজকে একটা স্বপ্ন দেখছি, শুনবেন নি? ডাক দিয়া বলে, তুমি বলো না। এবার স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, মেয়ের জন্য আমরা কত কষ্টার্জিত পদক্ষেপ নিলাম, কোনো কষ্টার্জিত পদক্ষেপ কাজ হলো না, কিন্তু আমি আজকে রাতের বেলা আপনি আমি ইবাদত করে ঘুমাইলাম, ঘুমের করে কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি গো, তোমার মেয়ের চোখের ভিতরে ওষুধ লাগালে কাজ হবে না, তোমার বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের পাশে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় গিয়ে দেখবা কবিরাজ অপেক্ষা করতেছি। এখন আপনি কি বলেন? স্বামী ডাক দিয়ে, শোনো গো, কোনোদিন তো আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই, শব্দটা যেহেতু গভীর রজনীতে দেখেছ, কাজ তো হইলেও হতে পারে, চলো আমরা মেয়েটাকে নিয়ে সেখানে চলে যায়। মেয়েটার দুইটা সমস্যা, 1 নম্বর চোখে দেখে না, 2 নম্বর চোখের মধ্যে ব্যথা করে, অনেক ওষুধ লাগালেও চোখ ভালো হলো না। হ্যাঁ বন্ধু গো, ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন একবার সন্তানদের নিয়ে গাছের গোড়ার মধ্যে বসাইলেন। স্বামী একদিকে চলে গেল আর স্ত্রী আরেক দিকে চলে গেল। স্বামী স্ত্রী দুইজন কবিরাজ তালাশ করে, আর মেয়েটা গাছের গোড়ায় বসে আছে। এবার কবিরাজ খুঁজতে খুঁজতে, আপনারা তো ভালো করে জানেন, কোনো মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, মেয়ের কিডনি যদি জায়গা, প্রয়োজনে মার কিডনি প্রয়োজনে মেয়েকে দিয়া দেয়। সন্তান অসুখ হলে মায়ের চেহারার দিকে তাকায় না, মায়ের গয়নার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সব বিক্রি কইরা বাপ মা বুড়া বেড়া বেড়িডা সব বেচা দেয়, কই মানুষ বানাই ফুলারে, আমরা তো শেষ বয়সের কি আছি, আমরা রে আমার পোলাই একদিন দেখব, এই স্বপ্ন দেখা জিফুত তুলে সব ব্যয় করে। অথচ এখন বর্তমান সমাজে জিফুত কেমন জানেননি? মা বাপের খবর লয় না, নিজের মার্কেট করার জন্য টাকার অভাব নাই, বাবার একটা লুঙ্গি কিনা দিতে তার সময় নাই, নিজে একটা অসুখ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না। অথচ বাপটা ফুট ফুট করতে করতে, জি করতে করতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কাশতে কাশতে রাতের বেলা ঘুমাইতে পারে না। ওই বাপের খবর অনেক কুলাঙ্গার সন্তান নেয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর গজব পর্ব কইয়া দিয়ে গেলাম, আল্লাহর গজব পর্ব। খবরদার মা বাবার মনে কষ্ট দিয়া খাওন খায়া পেট ভরতে পারবা, কিন্তু মনের শান্তি পাওয়া যাবে না। ওই মা সন্তানের জন্য যাইতে যাইতে অনেক ভিতরে ঢুকে গেছি, সন্ধ্যা হইয়া গেছে, বাবাও একদিক দা পাগলের মতো কবিরাজ খুঁজতেছে, মাও কবিরাজ খুঁজতেছে, আর এই দিক দিয়ে মেয়েটা সন্ধ্যা হইয়া গেছে, কিশোর বয়সের মেয়ে, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়। হ্যাঁ বন্ধু গো, এমন গর্জন, বল্লুকের আওয়াজ আর বাঘের আওয়াজ। এবার মেয়েটা ভয় পাইয়া গেছি। আপনারা জবান খুলে বলেন, মা কাছে ছিল, মা এই মুহূর্তে সন্ধ্যাবেলা কাছে নাই, বাবা কাছে ছিল, সন্ধ্যাবেলা বাবা কাছে নাই। হ্যাঁ বন্ধু গো, মেয়েটা একা
গাছের গোড়ায় আবার বাঘের আওয়াজ, বল্লুকের আওয়াজ, শিয়ালের আওয়াজ, গুন গুন করে কই মারতেছে। এবার মেয়েটা মনে মনে কয়, জঙ্গলে এসেছি, কাছে বাবা নাই মা নাই, বাঘের কাছেই বুঝি আমার জীবন যাবে রে। এই আল্লাহু আকবার জোরে কন না কেন? আপনারা জবান খুলে বলুন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? হে বন্ধুরি, ওই মেয়েটা নীরবে নিবৃতে, কেউ নাই মনে কইরা এক আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই। ও আল্লাহ, আমার মা জঙ্গলে, আমার বাবা জঙ্গলে, আমি একা একা গাছতলার মধ্যে বসে আছি। এই কথা বইলা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। আর এই দিক দিয়া গভীর রজনীতে বাবা গাছের গোড়ায় আসলো, মেয়ে গাছের গোড়ায় আসলো। আয়সা দেখে মেয়েটা গাছের গোড়ায় নাই। এখন বলুন, দীর্ঘ বছর পরে সন্তান আল্লাহ দিল, এখন কবিরাজের জন্য গাছের গোড়ায় আসলো। এখন মেয়েটাকে রাত্রে খুঁজে পাওয়া যায় না। এতক্ষণ মেয়ের কবিরাজ করছে, এখন মা বাবা মেয়েটারে খুঁজে জঙ্গলায় বেরিয়ে গেছি। আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটাকে কি বাঘে খাইয়া ফেললো নি? আরে অন্ধ ছিল, এটাই তো বলা ছিল। আমার মেয়ে ছিল। মা কান্দে, বাবা কান্দে, মগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না কেউ, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সন্তান কয়, মায়ের কথা শোনা যায় না, মা গেল কয় নাকি আমার মাকে বাঘে খাইয়া ফেললো। বাবার কণ্ঠ শুনেছি, বাবা গেল কই, নাকি বাবারে বাঘে খেয়ে ফেললো। আর এই দিকটা মা বাপে টেনশনে পড়ে গেছে। সন্তানের চোখের কবিরাজের জন্য জঙ্গলের ভিতরে ঢুকেছি, এখন আমার সন্তান গেল কয় নাকি মেরে বাঘের জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। এই কথা বলে বলে সারাটা রাত ঘোরাফেরা করলেন। সকালবেলা পূর্বাকাশে উদীয়মান সূর্য যখন চুপি দিল, ওই মুহূর্তে সন্তানকে তালাশ করতেছে। মেয়ের মা হঠাৎ করে তাকে দেখে দুইটা পাহাড়ের ফাঁক দিয়া সূর্যটা উঠছে, আর মেয়েটা ওড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকায়া তাকায়া কি যেন মহব্বতের গান গাইতেছে। মেয়ের মা পিছন দিক দিয়ে ডাক দিয়া কয় মা গো। মেয়েটা পিছন দিক দিয়ে তাকায়া কয় আম্মা। ও মা, কাঁদো কেন? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আর মেয়ের মা ডাক দিয়া কয় ও মা, আমি যে কাঁদতেছি আওয়াজ শুনতে পারো, আমার চোখে যে পানি ঝরতেছে তুমি কেমনে দেখলা? ও মা, এই বেদ যদি জানতে চাও আমাকে গাছের গোড়ার মধ্যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। মেয়ের মা মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে আসলো। গাছের গোড়ায় নিয়ে আসার পর মেয়েটা ডাক দিয়ে কে আম্মা, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া দিয়ে গেলেন, আমি সন্ধ্যা টের পাইলাম। হঠাৎ করে দেখলাম বাঘের আওয়াজ শোনা যায়, হঠাৎ করে দেখলাম বল্লুক আর শিয়ালের আওয়াজ শোনা যায়। মনে হয়েছে আমার জন্য শেষ রাত, আপনাদের জন্য শেষ রাত। ও মা, অনেক রজনী হয়ে গেছে, আপনারা আসেন না। ইন দি মিন টাইমে আমি এখন কি করব? আমার চতুর্পাশে বল্লুকের আওয়াজ, বাঘের গর্জন। আমি মনে মনে ভাবলাম হয়তো যদি আমার জন্য শেষ দিন হয়ে যায়, আমার জন্য যদি শেষ রাত হয়ে যায়, তাহলে আমি জন্মের মতন আল্লাহর একটু ডাইকা লই। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কইয়া ডাকটা দিছে, ও আমার
আমি যখন উপরের দিকে চোখটা কইরা অন্ধকার, এমনি তো অন্ধ কিছু দেখি না, আমি উপরে মিরিমিরি করে তাকাইলাম। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ আমার মা বাপ জঙ্গলে, আমি কইলাম গাছের গোড়ায়, বাঘ বল্লুকের শ্রীগালের হাত থেকে আমরা রক্ষা করো। এই কথা বইলা আমি যখন উপরে তাকাইলাম, দুইটা পানির ফুটা আমার দুইটা অন্ধ চোখের মধ্যে পড়েছে। অন্ধ চোখের মধ্যে পড়তে দেরি, আমার অন্ধ দুইটা চোখ ভালো হয়ে গেছে। মেয়ের মা হঠাৎ কইরা গাছের ডালের দিকে তাকাইলো, সকালবেলা তো তাকাইয়া দেখতেছে গাছের ডালের ভিতরে এক জোড়া চড়ুই পাখি শরীরের সাথে মিশাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। মা ডাক দিয়া কই, জ্বর নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানি পড়ে? তাকায়া দেখতেছে চোখের পানি ফালায়া কাঁদতেছে দুইটা চড়ুই পাখি। এই কথা বলার পর মা যখন তাকায় দেখে চড়ুই পাখি কাঁদতেছে, ওই মুহূর্তে চড়ুই পাখিগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার জবানটারে খুইলা দাও, আমার মনের কথাটা আমি তোমার বান্দা বান্দিকে জানাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন ওই চড়ুই পাখির জবান খুলে দিছে। চড়ুই পাখি ডাক দিয়ে কয়, তোমরা মনে মনে ভাবতেছো জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, চোখের পানি কোথায় থেকে পড়ে? তাকায়া দেখছো চোখের পানি আমাদের চোখ থেকে পড়ে। এখন প্রশ্ন আসতে পারে, এই চোখের পানি তোমার মেয়ের চোখের মধ্যে পড়েছে, কত পানি তো চোখের মধ্যে দিলা, চোখ ভালো হয় না। কিন্তু প্রশ্ন আসতে পারে, আমাদের চোখের পানি তোমার মেয়ের চোখ পড়লো, তোমার মেয়ের চোখ ভালো হওয়ার পিছনে রহস্য কি? এই রহস্য, এই তাৎপর্য, এই গুরুত্ব একমাত্র আমার আল্লাহ দান করেছে। কয় কি? কয় কেন আমরা কান্দি একটাবার জিগাও না। কয় তোমরা চড়ুই পাখি আজকে কান্দো কেন? আর তোমাদের চোখের পানির এত মর্যাদা কেন? আমার মেয়ের অন্ধ চোখ ভালো হয়ে গেছে। ওই চড়ুই পাখি ডাক দিয়ে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, আজকের দিনটা জানোনি? আজকের দিনটা কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের দিনটা জানোনি? আজকের দিনটা কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। ওই দিনের ভিতরে নবীর আওলাদ ইমামে আলী মুকামকে নৃশংসভাবে পানি বন্ধ করে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিল। এই কারবালার বিরহের বেদনার আমাদের হৃদয়ে টাচ করেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হাত রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, ফেরেশতা নামাও, জানা জানা গিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয়, কষ্ট তো আপনারা, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন শাসনের বাবাজিরা গো, ও নূরপুরের বাবারা, ও শ্রীনগরের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা চড়ুই পাখির চোখের পানির যদি এত বরকত হয়, অন্ধ চোখ যদি ভালো হয়ে যায়, হুসাইনের প্রেম গাতা সুখের পানি। আর আজকে আমরা এই ব্রাহ্মণ শাসনের জমিনে বৈশা যদি হাই হুসেন হাই হুসেন, ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে চোখের পানি ফালাই রে, এই চোখের পানিতে জাহান্নামের আগুন নিভতে পারে কি পারে না? এ আওয়াজ মানি না, হাত তুলে বলো পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলেছি, ও যুবকের দল, ওই ইমাম হুসাইন মুহররমের 10 তারিখের কথা বলছিলাম, কথা মনে আছে রে বাবা? অনেকে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালা গেছে, জুতা খুইলা গালে বাড়ি মারবেন। কথা কোন ঠিক না বেটি? জুতাটা খুইলা গালে বাড়ি মারবেন। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? কথা কোন না কেন? যুদ্ধ করতে গেছিল? আরে যুদ্ধ করতে গেছিল? কেড়ে গেছিল? দাওয়াতে গেছিল। আর যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা লইয়া যা? সিস্টেম আছে তো নাকি? বাজার আমি আমার কাম হলে ধরাই দেওয়া। এ রেজবি আইন আছে। আর এটা না, আমরা সভাপতি মানুষ, সামনে সম্মান আছে, আমি ফিরজাতা মানুষ। আরে বাড়ি লেগে না তো, এখানে বালিশ আছে, হ্যাঁ বালিশ ঘুমানা, হ্যাঁ বালিশ ঘুমানা, তোরা বাড়িতে বালিশ নাই রে। উড়াস না, ওয়াজ তো শেষ হয়ে যাচ্ছে, ওড়াই চড়ে দে। ঠিক আছে, মারহাবা জোরে কন, আরো জোরে মারহাবা। কোন দেশে রইলা রে হে দয়াল চাঁদ, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুই, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি। কোন দেশে হে রইলা রে হে মুর্শিদ চান। ওই বালিশ আনছে দিলে শিমুলের তুলা গায়ে দিলাম আর কি। মারহাবা জোরে কোন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি
ইমাম হুসাইন কি দাওয়াতে গেছে নাকি যুদ্ধ করতে? আরো বড় করে এই দিদা আমার একটা কলজার টুকরা স্লোগান দিচ্ছে, নারায় হায়দারি। আমার খুব ভালো লাগছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। নারায় হায়দারি, ইয়া আলী, নারায় হায়দারি, নারায় হায়দারি, নারায় হায়দারি। কলজাটা বর্ষে বেলায়েতের স্লোগান, মারহাবা কর। বেলায়েতের স্লোগান এখান থেকে ফির মুড়ি দিয়ে আইছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, শান্তি পাইছি বাবা। আমি কি শান্তি পাইছি? একটা বকশিস দিন, তুই না আমারে দিবে। একটা কুলে একটা কীর্তির মতো ফিরে এসে গেছে, বাড়ি ঘর ভাঙ্গা বেড়াটারা ভাঙ্গা বেড়াইতে চুয়ালে যে কোন দরবার লাগে আল্লাহ জানে। এক একটা কষ্ট হইতেছে নাকি? তা আওয়াজ করে ইয়া হুসাইন। ওই হ্যাঁ টুট লড়ছে না, সিলালাম ওদের দিস করেছি। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, বাদশাহ হুসাইন। দুই হাত তুলে বলো ইয়া হাসান, ইয়া হুসাইন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শান্তি পাইছিনি? সমাধান শান্তি লাগছিনি? পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাক পাঞ্জাতন। ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমার যুবকদেরকে কিছু টিকটক মৌলবী নষ্ট করতেছে। কিছু কি মৌলবী? এই টিকটক মৌলবীর যন্ত্রণায় ফেসবুক অতিষ্ঠ, গুগল আইসিইউতে, ইউটিউব পুরা মুমূর্ষ। এই টিকটক মৌলবীরা কয় এজিদের নাকি কোনো দোষ নাই, জুতা রাখুল্লা বাড়ি মারণ লাগেনি। এই কথাগুলা কই দিকে আমার বিতর্কিত, আমি বলি বিতর্কিত। 22 বছর ধরে ওয়াজ করি, কত বেড়া আইলো, কত নেতা আইলো আর গেল, তাহিরিরা ঠিকই রইল। তাহিরি গেল, আবার আরেক তাহিরি আইব। শূন্যও ছিল, শূন্যও থাকবো। নাটক কম করো প্রিয়। আন্তা 600 না তো, শুধু ধৈর্যশীল হয়ে থাকি। আমরা এই ফুলাফান রক্ত দেওয়ার ফাটি, নেওয়ার ফাটি না, দেওয়ার ফাটি, দেওয়ার ফাটি। আমি কি কাউকে বাড়িয়ে বলেছি? আমরা রক্ত দেওয়ার ফাটি। এখন এখন আমার যুবকদেরকে ওয়াজ এখন হইছে, এখন ওয়াজ বলো। ইমাম হুসাইন পরিবার 72 জন কি যুদ্ধ করতে গেছিল নাকি ওরা দাওয়াত করে নিছিল? এই তোমার মুখ বন্ধ। কি করে নিছিল? শুধু এই জায়গাটা যদি থাকেন তাইলে ওই এজিদ বাহিনী জিডি আছে না, এটি দুকা দিতে পারতো না। এই জায়গাতে টুকাতে কি কয়, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই। আবার এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাই। আবার এজিদের নামে মসজিদও দেয়। তাইলে এরা কি মুসলমান হইতে পারে? আপনারা তো কোন যে আমি সেতি কিনলে গিয়া, আর সেতি কিনলে গিয়া সে তুলা কিনলে গিয়া। আমরা কি হুসাইনি না এজিদি? এখন পরিষ্কার কথা, নবীর আহলে বাইত যাদেরকে ভালোবাসা কি শুধু আমার দাবি না আল্লাহর দাবি? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ তো ওই হাসান হুসাইনের জন্য বেহেশত থেকে জামা ভাড়াই দিছে। কথা সঠিক নেই? এই 4 জনকে জান্নাতের চাবি দিয়ে দিছে। আল্লাহ হইল জান্নাতের খালেক, নবী হইল জান্নাতের মালিক। নবী জান্নাতের এই কথা কইলে এই দেশে একমাত্র আল্লাহর স্লোগান চলবে, আর কার স্লোগান চলবে না। কয়নি কয়নি? ইদানিং আমার অনেক রাজনীতিবিদ আছে, দেখবেন বিভিন্ন মিছিলে গিয়ে কয় নারায়ে তাকবীর, আর কিছু কনা।
ওই যে টিকটক মৌলবীটি ফানতে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোর কথা বস কেলে ঘন্টে ফাজ আমি তো 100 বার দেখছি কথার কথা। এটা আকীদার কথা চলতেছে। না 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 মানে দোকান নাই, আওয়াজ করেন না, এটা আমার পছন্দ। আমি যখন এমনি তাকাই, যখন যে আপনার কথা বলেন আমার কাছে খারাপ লাগে, কেন এগুলো রেকর্ড দিচ্ছে না? আপনার পিছনে রেকর্ডে আছেন, কথা বুঝতে পারছেন তো? কমিটি হলে তার বেশি জ্বালা যে তোর বাদ মাহফিল চালাইছ, আমরা ওয়াজ বলছি, তোর কথা কইছ। এখন আপনারা এখন ডাইরেক্ট কথা কন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ভালোবাসা কি মোল্লার দাবি না আল্লাহর দাবি? তাহলে আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? যেই মৌলবী বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি তার কথা মানবেন? যেই মৌলবী বলে এজিদের কোনো দোষ নাই তার কথা মানবেন? তো ওই সমস্ত এজিদপন্থী মৌলবীর বিরুদ্ধে কথা বলা কি বিতর্কিত বক্তব্য? হক কথা কইলে বিতর্কিত মনে হয়, সুৎকুর কইলে গায়ে লাগোই। এই 2টা বছর গেছে, এই যে মহাজন ইউনূসের বিরুদ্ধে কেউ একটা কথা কইছে? আমি কইছি, আমি ওখানে বুক ফুলে কম সুৎকুর মহাজন। এই মৌলবীর 2টা বছর মনে তো সুদের ওয়াজ করছে, তারা যে মুনাফিক কি প্রমাণ হয়েছে না? তাহলে বোঝা গেল এতদিন পর্যন্ত রাজপথে আন্দোলন করছে শুধু ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, ইসলামের জন্য করে নাই। যদি ইসলামের জন্য করতো তাহলে যে ছেলেটা সুলাইমান আমার নবীর অপবাদ দিল, আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিল, সাহাবীর বিরুদ্ধে অপবাদ দিল, তার বিরুদ্ধে তার রাজপথে আন্দোলন করতো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি সব মৌলবীদের ফান্দে পা দিবেন না। আমরা মৌলবী চিন্না সারছি, আমরা মৌলবী চিন্না সারছি। কেডা আসল কেডা নকল এই বাংলাদেশে প্রমাণ হয়েছে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ আমাদেরকে পাঞ্জাতনের শিক্ষা দিয়েছে, আহলে বাইতের শিক্ষা দিয়েছে। ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করেছো, মনে রাখো বিচার একদিন হবে। মাওলানা রইসউদ্দিনকে যারা শহীদ করেছো, বিচার একদিন হবে। আল্লামা ফারুকীকে যারা শহীদ করেছো, বিচার একদিন হবে। প্রত্যেকটা হত্যার বিচার হবে, টানায় টানায় বিচার হবে। কথা বলে কেন ঠিক না বেঠিক? বিচার এই দেশে হবে। সুৎকুর বলে তারা জেনজিরা ফেস লাগাইছে। সুন্নিয়তের কথা বলবো, কোন দল আমার কাছে বড় না, সবচেয়ে বড় হলো মদিনাওয়ালার প্রেমের দল। আমি যেহেতু এটা নিয়ে চলি, আমাকে এই ব্যাপারে অভিজ্ঞতা কেউ দেওয়ার লাগবে না। আমি তো এটা নিয়ে সংসারই করি। কে আসল কেন কোন মৌলবীডি গুমটা মৌলবী, ওহন গুমটা মৌলবীডি কো মারহাবা জোরে কর। আমরা হুসাইনি না এজিদি? শেষ এখানেই থাকেন, আর একটু সামনে যাব। শুধু বোঝার জন্য বলছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, সময় কিন্তু অপেক্ষা করে না। মাইক দিয়ে দৌড়ছি, মনে হয়েছে আয়ালি বইছি, মানুষটি শুধুমাত্র আইতাছে, কিন্তু সারা রাইতে চলবো, ঠিক নেই? আহুলের গোষ্ঠীও নাই, সারা রাত বলে চলবো। একবার মরে যেতেছে গা, সারা রাত বলে চলতো। তুমি না খাইছ, আমি খাইছি। মারহাবা জোরে কর। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা নবীর প্রেমের পাগল। দুনিয়ার বান্ডেল আমরা ডলার দিয়ে আমরা কিনতার না। যদি কিনতার তো তাহলে তাহির হুজুরের চেয়ার মনে করে না যে নরমালটা থাকতো। যদি একটু চালাকি করতাম, মানে টিয়া কামাবার দান্দা করতাম, আর দেশের একটা বাইক নিতে চাইতাম, তাহলে মুনাফিকি করলে বহুত সুযোগ আমার দিল। কিন্তু ওই সমস্ত মুনাফিকদের মাঝে যাই আমি থাকতে চাই না।
মুনাফিক নিয়ে সংসার করতে চাই না, কারণ কাফেরও চাইতে মুনাফিক খারাপ। এই জন্য আমি বলছিলাম, যারা বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে তারা ইমাম হুসাইনকে মিথ্যা অপবাদ দিছে, ঠিক না বেঠিক? এখন শেষ উত্তরটা দিয়ে দেন, তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? তারা কি পানি দিছিল? কথা কোনা, ওরা কি পানি দিছিল? এই যে আজকে কারবালার ওয়াজ দড়ি নাই, এখনো শুধু গুরুত্ব আলোচনা করছি, কারণ এই অঞ্চলে আমি কারবালার ওয়াজ অনেক করে গেছি, এই জন্য আমি কিছু প্রাসঙ্গিক আলোচনা করতেছি বোঝার জন্য। তো এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, কারবালার ঘটনাতে পানি বন্ধ করলো, এই মুহূর্তে কারবালার প্রেমিকরা, হুসাইন প্রেমিকরা যেইভাবে আমার ওয়াজ শোনার জন্য, হুসাইনের নামটা শুনলে যেইভাবে প্রেমে উদ্ভাসিত হয়, আমার মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা নাসিরনগরের জমি জামা সব বিক্রি কইরা আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে ওই কারবালার প্রান্তরে গিয়ে পানি ঢেলে দিতাম। হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে, ঠিক কিনা ঠিক? আমরা দেখি নাই 1400 বছর পরে শূন্য, আমরা এখনো চোখের পানি ফালায় কান্দি। আরে কারবালার ঘটনাটা যদি হুজুর ইহুদিরে গটাইতো মনটারে বুঝ দিতাম, যদি খ্রিস্টানে গটাইতো মনটারে বুঝ দিতাম, যদি হিন্দুরা গটাইতো মনটারে বুঝ দিতাম। গড়াইছে কেডা? দাড়িওয়ালা। গড়াইছে কেডা? পাগড়িওয়ালা। গড়াইছে কেডা? 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইছে, আমরা সব ইমামের পিছে নামাজ পড়ি না কিনলে গিয়া? ইমাম হুসাইন পড়ছে না। ইমাম হুসাইন কারবালাতে কইছে আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ি। ইচ্ছা করলে এজিদ বাহিনীর জামাতে পড়তে পারত, জামাতের তো গুরুত্ব, জামাত ফালাইয়া আলগা পড়ছে কিনলে গিয়া? আলগা পড়ছে। ইমাম হুসাইন আলাদা নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। হুসাইনের দ্বারাই যে রক্তের ধারা আসছে, স্রোত, এই স্রোতে যারা ভাসতেছে তারা হুসাইন প্রেমিক হয়েছে। আর এজিদের ধারাই যারা গেছে ওরা এজিদতান্ত্রী, রুক্ষ, উগ্র, জঙ্গিবাদ হয়েছে। এদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। এরা দেশেরও কেউ না, ওরা ধর্মেরও কেউ না। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, দিলটা নরম করে বসে যান। অনেক কথা আছে, সুর ছাড়া না বললে বুঝবেন না। এখন আমি যেই কথাগুলো বলবো, বলুহু নামাজ করে ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? তাইলে যেমনে জিন্দা বুঝবেন সেখান থেকে ওয়াজটা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কারবালাই যে জবাই করছে সে কি বলে জানেননি? কয় আমি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করলাম, দেখলাম মাথা মুবারকটাও কথা কয়, দেহ মুবারকটাও কথা কয়। মাথা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেহ মুবারক কালিমা পড়ে, মাথা মুবারক কালিমা পড়ে। হ্যাঁ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শহীদ হয়ে গেল, ও বন্ধুগান আমার, উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আমার ঘরের ভিতরে আসিয়া আমারে ডাক দিয়া কই, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির অবস্থা দেখো না। উম্মে সালমা কই নবী গো, কোনদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই, কোনদিন এত পেরেশানি দেখি নাই। আজকে কেন আপনার মাথার চুল মুবারকে বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়, শরীর মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী উম্মে সালমা আমারে জিজ্ঞাসা করে পড়ে,
আগে দেখো না বালুর খবর কি? কই নবী গো আমার, ও নবী গো আপনার দেহ মুবারকে কেন ভালো দেখা যায়? আমার মন তো ঠান্ডা হইতেছে না, আমার মনের ভিতরে তো হাজার প্রশ্ন জেগে উঠেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষারিয়া গাই, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, এ উম্মে সালমা গো, আমায় প্রশ্ন করেছো দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়, চুল মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নাতিকে যখন কারবালার জমিনে যখন শোয়া দিয়া গলার ভিতরে ছুরিটা চালায়া দিল, আমার নাতি যখন মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া নানা গো কয়া যখন ডাকটা মারলো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইন রে জড়াইয়া দইরা দইরা গড়াগড়ি যে করেছি, এই কারবালার ধুলাবালি আমার শরীরে লাইগা রইছে। রোনাময় রোনারে জয়নাল, একটু বিনয় বিনয় প্রেম দেখো দিব, রোনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই বিনয় বিনয় মহরম সামনে রেখে কোন মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হাইরে কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা, হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হাইরে হোসেন জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে সবাই কি ঘটিল, হাইরে কি গো কলিজা মোর
আসাই রে বলিতে তার ঘটনা। আল্লাহ আকবার কোন কেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। আরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা দুশমনে। ইয়েজিদের কি ভালো বলার সুযোগ আছে? যে ভালো বলে আমরা বলবো তোর ফুতের নাম রাখ ইয়েজিদ, তোর নাতির নাম রাখ ইয়েজিদ, তোর বাইগনার নাম রাখ নমরুদ, তোর নাম রাখ ফেরাউন।